হলি ক্রস কলেজ বা নটরডেম কলেজ যেই পরিমাণগুলো মানে প্রেশার দেয়, বাট নিশ্চয়ই তারা খারাপ করে। আমি ম্যাথ করার কারণে আমাকে ক্লাস থেকে বের করে দিচ্ছে। 6 ঘন্টা ক্লাসে তো তোমাকে রাখবেই, পরে আবার তাদের ব্যবসার সুবিধা আবার একটা কোচিং খুলবে যেখানে ম্যান্ডেটরি করে দেবে যে কোচিং এ তোমার যাইতে। বাড্ডা থেকে প্রতিদিন আসতো, তাদের আসতে লাগতো 2 ঘন্টা, যাইতে লাগতো 3 ঘন্টা, 5 ঘন্টা তো। আমার মেন্টরশিপের আরেকটা স্টুডেন্ট যেও কিনা অনেকদিন ধরে আমার মেন্টরশিপে রয়েছে, তো সে সেদিন আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে যে আচ্ছা ভাই, আপনি ডিআরএমসি চান্স না পেলে কি আজকে বইটা নিতে পারতেন? অ্যান্ড এই কোশ্চেনটার উত্তরটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাহলে আগে তোমরা একটা বেটার আইডিয়া পাবো যে কলেজ চুজিং এর ক্ষেত্রে কি করা উচিত। ওকে, সো আমার উত্তরটা ছিল এরকম যে না, আমি আসলে চান্স পেতাম না। কেননা আমি বলতে এটা বুঝাচ্ছি ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে আমাকে চান্স দিচ্ছে জিনিসটা এরকম না। আমার ঢাকায় একটা ভালো কলেজ বা মোটামুটি একটা নাম আছে বা ভালো পরিবেশ আছে এরকম একটা কলেজের সাথে আমি আমার এলাকার কলেজটাকে কম্পেয়ার করে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, কারণ আমি ঢাকায় যদি আমার ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে চান্স না হতো, আমার সেকেন্ড অপশন ছিল আমার এলাকার কলেজ। এর পরের গুলো তো আর ম্যাটার করে না যে কলেজে দেয় না, কারণ আমার জীবনে সিলেকশন আসতো না, কারণ সেকেন্ড কলেজে আমার আসতো, এটা আমি শিওর। সো ঢাকার একটা ভালো কলেজ ভার্সেস আমার এলাকার কলেজ, এই দুটোর মধ্যে যদি আমি একটু কম্পেয়ার করি তাহলে আমি বলি আমি কেন ঢাকায় আসতে চেয়েছি, এটা একটু ক্লিয়ার করি। প্রথমত আমি ছিলাম 2017 সালের এসএসসি ব্যাচ। ওকে, সো তখন এসএসসির পর বা অনলাইনে পড়ালেখা এই জিনিসটা খুবই 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 কম ছিল, বা এই জিনিসটা পরিচয়ই 2-1 মানুষের মধ্যে ছিল আর কি, এরকম একটা সময়ের কথা বলছি। এখন তো সোর্সের কোনো অভাব নাই, এখন তুমি গ্রামের একটা প্রত্যন্ত এলাকায় গিয়েও বুয়েট কুয়েট বা ডিএমসির সবচেয়ে ভালো ভালো ভাইদের থেকে পড়ার সুযোগ পাচ্ছ, যেটা আমাদের সময় ছিল না। হ্যাঁ, খুবই লিমিটেড ছিল, খুবই 2-1 ভিডিও হয়তো হাতে গুনে পাওয়া যেত। ওকে, আচ্ছা, সো আমি যেটা ফিল করলাম যে আমি আমার এই কলেজে থাকলে বা এলাকায় থাকলে, প্রথমত এই এলাকায় বিগত 3-4 বছরে কেউ বুয়েটিয়ান হয় না বা কেউ রুয়েটিয়ান চুয়েটিয়ান হয় না নর্মালি, এন্ড স্টুডেন্ট সংখ্যা কম, এন্ড তারা কেউই খুব একটা সিরিয়াস না, এটা হচ্ছে একটা বড় ইস্যু। আর ওখানে ভালো মতো বেসিক বুঝাবে ভালো টিচার, এটারও সংখ্যা নাই বললেই চলে। ওকে, সো এই জিনিস চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে না, কলেজের লাইফে একটু ভালো জায়গায় যাওয়া উচিত, না হলে আমি আমার বেসিকটা ক্লিয়ার করতে পারবো না, আমি ভালো মতো ফিল করতে পারবো না। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি ছিল জানো ঢাকায় আসার, সেটা হচ্ছে আমি একটা কম্পিটিশন ফিল করতে চাইতাম। দ্যাটস ওয়াই আমি একটা ভালো পরিবেশে আসতে চাইছিলাম, এই জন্য আমার ঢাকায় আসা, এটা ছিল বড় কারণ। কেন, কিভাবে হেল্প করেছে সেটা আমি একটু বলি। আমি যদি আমার ওই এলাকার কলেজে থাকতাম, প্রথমত পড়ালেখার অনলাইন সোর্স তো নাই তখন, ওই সময়ের কথা বলছি, আর অফলাইনে যে সোর্সগুলো আছে ওই সোর্স দিয়ে আমার কাছে মনে হয় না যে বেসিক বা আমার পলিসিক্যাল লেভেলটা একটু বেটার করতে পারতাম, বা যেভাবে আমি ফিল করতে পারছি অনলাইনে পড়ালেখা করে সেটা আমি তখন ওই টিচারদের কাছে পারতাম, আমার কাছে মনে হয় না। ওকে, তাদের আমি খারাপ বলছি না, বাট কিছু তো কমতি আছে। আচ্ছা, সো ওইখানে পড়লে আমার আশেপাশে যেসব ফ্রেন্ড সার্কেল বা আমার যেসব এলাকার লোকজন থাকতো তাদের সিরিয়াসনেস দেখে আমি হয়তো ওই লেভেলে সিরিয়াস হইতে পারতাম না, কারণ আমার এটা একটা বড় লুফল, আমি সব প্রপার পরিবেশ না পাইলে পড়ালেখা করতে পারি না। আমি কিন্তু পড়ালেখা করতে চাই, বাট ডিসিশন ফাঁকি দিয়ে ফেলি এই কারণে না যে আমি ফাঁকিবাজ ছিলাম, আমি ফাঁকি দিছি জাস্ট বিকজ অফ আমি ওই মুডটা আনতে পারতাম না ওদের পরিবেশের মধ্যে থাকে, কারণ সবাই ওখানে ফোন দেখা, গেম খেলা, খেলাধুলা করা, তারপর হচ্ছে ঘোরাফেরা, এই জিনিসগুলোর সাথে বেশি ইনভলভ ছিল। ওকে, পড়ালেখার জিনিসটা অত সিরিয়াসনেস অথবা 2-3 জনের মধ্যে ছিল, বাকিদের মধ্যে ছিল না। ওকে, সো ওই জায়গায় থেকে নিজেকে কন্ট্রোলে রাখা এন্ড নিজেকে সবসময় তাদের থেকে ছিন্ন হয়ে পড়ালেখার সময় দেয়, এটা আমার দ্বারা হইতো না, অনেকের দ্বারা এটা হয়, তারা অনেক ভালো করে, বাট আমার কাছে মনে হয় আমি এটা পারতাম না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি এরকম একটা জায়গায় আসি। বাট ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে আসার পরে আমার যেটা সমস্যা হয়, শুরুতে ঢাকার পরিবেশের সাথে খাপ খেতে একটু সমস্যা হয়, একটু অসুস্থ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, যাই হোক। তারপরে একটা নতুন পরিবেশ, পুরো ফ্যামিলি থেকে ছাড়া, আমি একটা হাউসে আছি, হলে আছি ডিআরএমসির, সো এখানে আমার একটু কষ্ট হয়, খারাপ হয়। অ্যান্ড 6 মাসের মতো আমি পড়ালেখা করতে পারি না সত্য কথা বলতে গেলে। অ্যান্ড বাট 6 মাস পরে আব্বুকে বলে আমি রেজিডেন্সিয়াল মডেল কলেজের আবাসিক থেকে বের হয়ে বাইরে একটা বাসা নিয়ে থাকা শুরু করি। তখন থেকে আমার লাইফের একটা পজিটিভ টার্নিং পয়েন্ট বলা যায় এটাকে। তখন আমি নিজের মতো করে সবকিছু শুরু করি, তখন আমার একটা ফোন থাকে অনলাইনে ক্লাস করার মতো, একটা ছোট ল্যাপটপ থাকে, যাই হোক। অ্যান্ড আমার কাছে তখন টুকটাক সোর্স থাকে, বা জানি আমি তখন অন্যরকম পাঠশালা একমাত্র সোর্স ছিল বলা যায়, তাছাড়া বাকি যেগুলো ছিল ওগুলো একটা মানসম্মত ছিল না, একটাই ছিল আর কি, অন্যরকম পাঠশালা। তোমরা হয়তো খুঁজে দেখবা যে 7-8 বছর আগের কিছু ভিডিও দেখবা, 10 মিনিট 15 মিনিট, ওগুলাই ছিল আমাদের একমাত্র সোর্স। ওকে, আচ্ছা, অ্যান্ড তখন আমি যেটা ফিল করলাম কলেজে গিয়ে, আমার প্রতিদিন কলেজ যেতে হচ্ছে, অ্যান্ড কলেজে আমার 5 থেকে 6 ঘন্টা সময় যাচ্ছে। এই 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়ার পরে বাসায় এসে খুব বেশি সময় পাওয়া যায় না, আরো হয়তো 7-8 ঘন্টা পাওয়া যায়। এর মাঝে অনেক ধরনের কোচিং করে, আমি হয়তো কোচিং খুবই কম করেছি লাইফে, সারাদিন বাসায় থাকাটাকে প্রিফার করেছি, কারণ আমি একটা লং টাইম কলেজে দিচ্ছি, তারপরে সে এদিক ওদিক ধরে, হ্যাঁ একটা দুটা মাঝে মাঝে প্রাইভেট পড়েছি, ওইটা আলাদা, বাট বেশি আমি পড়ি নাই আর কি। বাকি যতটুকু যা দরকার আমি অনলাইন থেকে ঘাটাঘাটি করে নিজের মতো করে পড়েছি আর কি, সম্পূর্ণটা নিজে অ্যানালাইসিস করছি, নিজে ট্রায়াল অ্যান্ড এরর করেছি, দেন যেই ওই স্ট্র্যাটেজি যেটা ফলো করে আমার ভালো লেগেছে আমি সেটা ফলো করে এগিয়েছি। ওকে, বাট
আমি যখন ডিআরএমসি কলেজে যাই না, আমার সেকশন 80 জন স্টুডেন্ট ছিল। আমি যদি প্রিভিয়াস রেকর্ডগুলো দেখি, আমার মাথায় এটা চিন্তা হতো যে এখানে প্রত্যেক বছর 5 থেকে 6 জন বুয়েটিয়ান হয়। হ্যাঁ, যেহেতু আমার বই টার্গেট ছিল, আমি মেডিকেলের পার্টটা বাদ দিলাম, মেডিকেলের 10-12 জন হয় বা 5-6 জন হয়। বাট আমার কথা ছিল 80 জনের মধ্যে 5-6 জন প্রত্যেক বছর বুয়েটিয়ান হয়। সো আমি আমার 80 জনের যে সেকশন, আমি যদি নিজেকে প্রথম 5 জনের মতো করে তৈরি করতে পারি, তাহলে আমার বইয়ের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর আমি যদি আমার ওই এলাকার কলেজে পড়তাম, আমি যদি ফার্স্ট হইতাম, আমার কোনো গ্যারান্টি ছিল না যে আমি বইয়ের পাই এরকম হবো। মানে এটা আসলে কোনো গ্যারান্টি নেই, এটা আসলে একটা মানসিক স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এটা কিন্তু কোনো মানে সলিড কোনো লজিক না। এটা আমি আমার ফিলোসফিটা শেয়ার করছি তোমার সাথে, জাস্ট যে আমি কিভাবে চিন্তা করতাম। আমার চিন্তা ভুল হতে পারে, বাট আমি কিভাবে চিন্তা করতাম এটা জাস্ট তোমার সাথে একটু শেয়ার করা, এর বেশি কিছু না। সো আমি চিন্তা করতাম এইভাবে যে আচ্ছা, আমি যে এই সেকশনে আছি, এই সেকশনে 80 জনের মধ্যে 4-5 জন মোটামুটি প্রত্যেকবার বইয়ের চান্স পায়। সো আমি যদি একটু পজিশন ভালো করতে পারি বা এদের মধ্যে যদি কম্পিটিশন করে যদি আমি টপের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে আমি বলতে পারি যে না, আমারও ভালো করার পসিবিলিটি আছে বা আমি আমার স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে পারবো আশা করি। বুয়েটের না হলে রুয়েট চুয়েটে হওয়ার একটা পসিবিলিটি আমার থাকবে, এরকম একটা ধারণা ছিল। সো ওই ধারণা থেকে নিজেকে ডেডিকেটেড করা বা নিজেকে মোটিভেটেড করা, নিজেকে পড়ালেখায় আরো ভালো করার চেষ্টা করা, এই জিনিসগুলো চেষ্টা করেছে। আরেকটা বড় কাজ যেটা আমাকে হেল্প করেছে, আমি যখন কলেজে যাই না, অনেক সিরিয়াস স্টুডেন্ট ছিল আমাদের সেকশনে, অনেকেই পিছনের বেঞ্চে বসে বসে ম্যাথ করতো। আমি অলওয়েজ ব্যাক বেঞ্চার ছিলাম, বাট ওই টাইপের ব্যাক বেঞ্চার না, ব্যাক বেঞ্চার ছিলাম এই দিক দিয়ে যে পিছনে বসে ম্যাথ করতে পারবো, দ্যাটস ওয়াই। ওকে, আমি একা ছিলাম না, আমার তো আরো অনেকে ছিল। সো আমি যখন মাঝে মাঝে দেখতাম, আমি তো বাসায় এসে মাঝে মাঝে আফসোস করতাম যে আমি পড়ালেখার সময় পাচ্ছি না, পড়ালেখা করতে যাচ্ছি মাঝে মাঝে, বা সময় পাচ্ছি না। মাঝে মাঝে তো পড়ালেখা হয় না, ওইটা আলাদা বিষয়, বাট যখন করতে চাই তখন দেখি সময় নাই। হ্যাঁ, কারণ আমি দিনে একটা বড় সময় কলেজে দিয়ে দিচ্ছি। বাট যখন আমি কলেজে যাই, দেখলাম যে না, আমার আরো অনেক ফ্রেন্ডরা রয়েছে যারা হচ্ছে পিছনে বসে ম্যাথ করছে বা নতুন কিছু পড়ছে বা ডিসকাস করছে। আমার তখন এটা মাথায় কাজ করলো, না আমিও তো এটা করতে পারি। দেন আমি আমার লাইফস্টাইলটাকে ওইভাবে মেনটেন করা শুরু করলাম যে কলেজে গিয়ে, বাসায় গিয়ে আমি বেসিক টেসিক ক্লিয়ার করলাম, আর কি কি ম্যাথ করবো বা কোথা থেকে কি কি করবো ওই বইগুলা ব্যাগের মধ্যে নিয়ে যে ক্লাসে গিয়ে করা শুরু করলাম। এখানে কিছু মজার কাহিনী হয়েছে, মাঝে মাঝে স্যাররা খাতা টাতা ছিঁড়ে ফেলছে, কিছু মাঝে মাঝে বই কেড়ে নিচ্ছে, মাঝে মাঝে ক্লাস থেকে বের করে দিচ্ছে, মাঝে মাঝে ক্লাসে দাঁড় করে রাখছে। আমি সবগুলো এনজয় করছি, কারণ আমি জানি আমি যেটা করছি আমি ভুল করছি না। ওদের ক্লাস ভালো লাগে না দেখি তো আমি এটা করছি, রাইট? সো ওরা পড়াতে পারছে না, স্যাররা পড়াতে পারছে না বা বুঝাতে পারছে না, আমি জানি না, স্যারদের কোয়ালিফিকেশন আমি কথা বলছি না। বাট আমার কথা হচ্ছে যে আমি যেহেতু ওখানে আমার লাভ হচ্ছে না, সো আমার যেটা লাভ হবে আমি সেটা করবো। আমি তো খারাপ কিছু করছি না। সো কেউ আমাকে যদি, কোনো টিচার যদি আমাকে বের করে দেয়, এটা আমার গায়ে লাগতো না যে আমি ম্যাথ করার কারণে আমাকে ক্লাস থেকে বের করে দিচ্ছে, এটা আমি গায়ে লাগাইতাম না। যাই হোক, সো এটা হচ্ছে আমার একটা ব্যাপার ছিল যে আমি কোথায় কি করব ওই কন্ট্রোলটা আমি নিজের মধ্যে রাখার চেষ্টা করতাম। হ্যাঁ, সো এইভাবে ডে বাই ডে গেল। এন্ড একটা টাইম পরে আমি ফিল করলাম যে হ্যাঁ, আমি সবসময় ভালো করতে পারছি এটা না, মাঝে মাঝে আমি অনেক খারাপ করে ফেলছি। সেটা নিজের দোষে, হয়তো গাফলতি করেছি, ফাঁকিবাজি করেছি, বা 2-4 দিন 10 দিন 12 দিন পড়েই নাই, টোটালি পড়ালেখা থেকে দূরে ছিলাম। আসলে জিনিসটা হয় কি যে আমরা একটা বড় ধাক্কা না খেলে না, মাঝে মাঝে আমরা সোজা হই না। হ্যাঁ, মানে আমরা এরকম, মানে আমি এরকম পাবলিক পরীক্ষার আগে 15-16 ঘন্টা পড়ি, পরীক্ষার প্রেশার না থাকলে বা নর্মাল কোনো প্রেশার না থাকলে 2 ঘন্টা পড়া আমার জন্য কষ্টকর হয়ে যায়, বুঝছো? সো এই যে প্রেশারের যে ব্যাপারটা, এই যে প্রেশার ক্রিয়েট করা, এটা লাইফে একটা বড় পার্ট। খেয়াল করে দেখো, পরীক্ষার আগে কিন্তু তোমাকে বলতে হয় না যে বাবা পড়তে বস, তুমি এমনি পড়ো, নিজ দায়িত্বে পড়ো, কারণ তোমার এক্সাম আছে, শেষ করতে হবে। সো এই প্রেশারটা তুমি রেগুলার নিজের মধ্যে বিল্ড আপ করতে পারো এন্ড এটার সাথে ইউজড হয়ে যেতে পারো, তুমি পড়ালেখা অনেক ভালো করবা। হ্যাঁ, এন্ড আমি চেষ্টা করতাম যে একটু একটু করে ওই যে কলেজের যে প্রেশার, ওইটাকে ম্যানেজ করা, বা কলেজে নিজের কিছু পড়ালেখা একটু গুছায় রাখা, একটু আগায় রাখা, এটা চেষ্টা করতাম। আরেকটা জিনিস কলেজে আমাকে হেল্প করেছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন হইতে। এই ডিআরএনসি চান্স পাওয়ার পর, ডিআরএনসি আমার প্রতিদিন কলেজে যেতে হইতো, সপ্তাহে 6 দিন যাওয়া লাগতো, বুঝছো? সো 6 দিনে প্রতিদিন এই যে একটা সেম টাইমে ঘুম থেকে উঠা, একটা সেম টাইমে ঘুমাইতে যাওয়া, কারণ আমার কলেজ আছে। হ্যাঁ, সো এটা আমি আমার লাইফটা রুটিনের মধ্যে চলে আসে। এই জিনিসটা আমাকে হেল্প করছে। হ্যাঁ, যদিও আমি খুব বেশি পড়ালেখার সময় পাই নাই, বাট আমাকে রুটিনের মধ্যে থাকতে হেল্প করছে হচ্ছে ডিআরএনসি। এন্ড কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, ধরো তুমি কলেজে যাওয়ার পরে দিনে 6 ঘন্টা পাইছো পড়ালেখার, তুমি 6 ঘন্টার মধ্যে দেখবে যে 5 ঘন্টা পড়তে পারছো। আবার মাঝে মাঝে দেখবা তুমি যদি, তোমার যদি ওই স্ট্রং উইল পাওয়ার না থাকে, হ্যাঁ, যে ভাই আমি নিজে পড়ে উল্টায় ফেলবো, ওই স্ট্রং উইল পাওয়ার যদি না থাকে, তুমি যদি কলেজে নাও যাও, তুমি 12 ঘন্টা সময় পাইলো, দেখবো যে 5 ঘন্টায় পড়ালেখা হয়েছে তোমার, বুঝছো? আমি এই জিনিসটা খেয়াল করেছি, আমার সাথে এটা হইতো। আমার উইল পাওয়ারটা একটু কম ছিল হয়তো বা। সো আমি আশেপাশে এনভায়রনমেন্ট যখন দেখতাম যে না সবাই পড়তেছে, আমার তখন একটা হয়ে যেত, না আমাকেও ভালো কিছু করতে হবে, আমাকেও, মানে ওদের মধ্যে কম্পিটিশন লাগাই দিতাম মনে মনে আর কি, না আমাকে ভালো করতে হবে, আমাকেও, ওরা 2টা ম্যাথ করতেছে, আমি অ্যাটলিস্ট একটা ম্যাথ তো করবোই আমি, এরকম একটা টেন্ডেন্সি আমার মধ্যে ছিল। এটা কিন্তু ভালো কম্পিটিশন। হ্যাঁ, এই কম্পিটিশনটা তোমরা চলে করতে পারো, হিংসা আনা যাবে না, বাট কম্পিটিশন করতে পারো যে না আমিও ভালো করতে চাই, ওকে খারাপ বানায় ভালো করতে চাই না, ও ভালো করুক, আমি আরো ভালো করতে চাই, এরকম একটা টেন্ডেন্সি রাখতেছিলাম আর কি আমি। সো ওভারঅল এইভাবে যখন ডে বাই ডে যাই, তখন আমি আমার সেকশনের ভালো স্টুডেন্টের সাথে 2-1 সাথে ভালো মতো পরিচয় আছে, তাদের সাথে যখন ডিসকাস করি, তাদের থেকে অনেক কিছু আইডিয়া পাই আমি। মাঝে মাঝে এমন হয়েছে কিছু 2-1টা কঠিন কঠিন প্রবলেম আমি তাদের সাথে ডিসকাস করতে পারছি, তারা একটা নতুন আইডিয়া বলছে, আমি ওটা শুনে ওয়াও, এই আইডিয়া তো আমার মাথায় কাজ করে নাই। সো এটা একটা ভালো জিনিস যে কিছু ভালো মাথা পাইছি আমি। ডিআরএমসি কলেজ কি দিচ্ছে এটা আমি কথা বলছি না, আমার কাছে মনে হয় না যে কোনো কলেজের
টিচাররা খুব বেশি কিছু তোমারে দিবে। মেইনলি যেটা দিবে সেটা একটা ডিসিপ্লিন লাইফ, একটা ভালো স্টুডেন্ট বেস বা একটা ভালো এনভায়রনমেন্ট, এই জিনিসগুলোই দিবে। সো এই জিনিসগুলো তোমার কাজে লাগবে কিনা এটার উপর অনেক ডিপেন্ড করবে যে তুমি ওগুলাকে সাথে নিয়ে ভালো করবা নাকি ওগুলার জন্য তুমি খারাপ করবা। ওকে, যেমন অনেক স্টুডেন্ট রয়েছে আবার যে কলেজে আসার কারণে কলেজের টাইমটা তারা তো সিরিয়াস থাকে না, এন্ড কলেজে আসার কারণে একটা বড় সময় চলে যায়, এরপর বাসায় এসে তেমন একটা পড়ালেখা করে না। এটা কেন হয় জানো? কারণ তাদের ওই ইচ্ছাটা নাই, ওই ডেডিকেশনের অভাব। হ্যাঁ, কলেজ এখানে কারোর জন্য কেউ ভালো করছে এটার পিছনে কলেজ যেমন খুব বেশি দায়ী না, কেউ খুব খারাপ করছে এটার পিছনে কলেজ খুব বেশি দায়ী না। ওকে, সবই আসলে নিজের দায়। হ্যাঁ, তুমি কি করছো ভাই? কলেজ আমারে কি শিখাইছে? কলেজ আমার ডিসিপ্লিন শিখেছে। পড়ালেখার কথা যদি বলি ভাই, নিজ দায়িত্বে শিখছি ভাই, সত্য কথা যেটা, আমরা সবাই নিজ দায়িত্বে শিখি, সেটা অনলাইনে হোক বা বাইরে টিচারের কাছে পড়ে হোক বা কলেজের টিচারদের কাছে পড়ে হোক, যেমনি হোক আমরা বাইরে থেকে কিন্তু নিজ দায়িত্বে শিখি এটা, তাই না? কলেজ থেকে খুব বেশি কিছু দেয় না বা দেওয়ার সুযোগ হয় না নাকি তাদের, আমি জানি না। যাই হোক, কলেজের কোয়ালিটি নেওয়ার কথা বলবো না, বাট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই কলেজে পড়ার কারণে আমি যে ডিসিপ্লিন লাইফ পেয়েছি, আমি যে ভালো ভালো ফ্রেন্ড পেয়েছি বা ভালো ভালো স্টুডেন্টদের মাথা পেয়েছি যাদের সাথে ডিসকাস করেও জ্ঞান বাড়ে। হ্যাঁ, এন্ড দিন শেষে এই যে মনের মধ্যে একটা সাহস পেয়েছি যে না ভাইয়া, আমি এখানে যদি ভালো করতে পারি, 80 জনের মধ্যে যদি কম্পিটিশন করে ভালো করতে পারি, তাহলে আমি পুরো বাংলাদেশের চিন্তা করলেও ওখানেও ভালো করার একটা পসিবিলিটি থাকবে আমার এখানে যদি টপ 5 এর মধ্যে ঢুকতে পারি, তাহলে আমি বাংলাদেশে কুয়েটে চান্স পাওয়ার পসিবিলিটি আমার থাকবে, কারণ প্রতি বছর এরকম চান্স পেয়েছে আমি দেখেছি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে না নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে, না আমাকে এখানে প্রথম 5 জনের মধ্যে যাইতেই হবে। তো যেমনি হোক আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমাকে এই জিনিসটা অনেক বেশি তাড়া দিচ্ছে বা অনেক বেশি ডেডিকেটেড করতে হেল্প করেছে, বা এটার জন্য আমি অনেক ডেডিকেটেড হইতে পারছি বলতে পারো, বা এটার জন্য আমি লং টাইম মোটিভেটেড থাকতে পারছি। হ্যাঁ, যদিও মাঝে মাঝে ডিস্ট্রাকশন চলে আসে, সবার লাইফে আসে, তোমাদের লাইফে আসে, আমার লাইফে আসবে, এটা আসবে, এটা লাইফের একটা পার্ট। হ্যাঁ, বাট দিন শেষে এইভাবে এই কলেজটা আমাকে হেল্প করেছে আজকে এই জায়গায় পৌঁছাতে। অ্যান্ড তোমাদের কলেজ সিলেকশনের ক্ষেত্রে একটা জিনিস বলি, তোমাদের ক্ষেত্রে অনেকেই আছো যারা সাব্বির ভাইয়ের মতো না, যারা কিনা নিজের মতো টাইম পাইলে 12 ঘন্টা পাইলে তারা সাব্বির ভাইয়ের মতো ফাঁকিবাজি করে 5 ঘন্টা পড়বে না, তারা 12 ঘন্টা 10 ঘন্টা পড়বে। তাদের জন্য কলেজ এমন একটা সিলেক্ট করো যে কলেজে তোমাকে প্যারা দিবে না, রেগুলারিটি নিয়ে বেশি প্যারা দিবে না, অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা দিবে না। ওকে, আর তোমার যদি মনে না ভাই তোমার ফাঁকিবাজি একটা বিশাল বড় টেন্ডেন্সি আছে, বাট তুমি কলেজে থাকলে বা কোনো একটা পেশারে থাকলে অনেক ভালো থাকতে পারবা বা অনেক ভালো করতে পারবা, তোমার এতটুকু উইল পাওয়ার আছে যে তুমি পেশার দিলে তুমি ভালো করবা। হ্যাঁ, আর তুমি পড়ালেখা মোটামুটি সিরিয়াস, তাহলে আমার কাছে মনে হয় যে যেখানে পেশার পাবা ওইরকম একটা জায়গায় ইনভলভ থাকো, নিশ্চয়ই ভালো করবা। একটা জিনিস খেয়াল করো, হলি ক্রস কলেজ বা নটরডেম কলেজ যেই পরিমাণগুলো মানে প্রেশার দেয়, বাট নিশ্চয়ই তারা খারাপ তো করে, বাট ভালো করার পসিবিলিটি মানে রেঞ্জটা কিন্তু অনেক বেশি। তার প্রথম কারণটা কি জানো? ওই কলেজ তাদের খুব বেশি দিচ্ছে জিনিসটা এমন না, তার কারণ হচ্ছে ওখানে যেসব স্টুডেন্টরা রয়েছে তারা অনেক ভালো ভালো মাথা, তাদের মাথাগুলো অনেক ভালো ভালো, পুরো দেশ থেকে বাছাই করা কিছু মাথা। সো ওরা ভালো করবে, এটা খুবই স্বাভাবিক। বাট অনেক ভালো মানুষও না রেগুলারিটির মধ্যে বা তদারকির মধ্যে না রাখলে খারাপ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় নটরডেম বা ভালো ভালো কলেজগুলো ওই তদারকির দায়িত্বটা পালন করে, কারণ ওরা জানে যে ওরা অনেক ভালো মাথা, ওদেরকে যেখানে মন চায় ছেড়ে দাও না কেন, ওরা ওখান থেকে টপ করবে। বাট ওদেরকে মানে ট্র্যাকে রাখার জন্য একটু প্রেশারে রাখা, এটাই করে হচ্ছে ভালো ভালো কলেজগুলো। সো এই প্রেশার নিয়ে তোমার যদি মনে হয় তুমি ভালো করতে পারবো, তাহলে ভালো ভালো কলেজগুলোতে সিলেক্ট মানে হও, তোমার ওখানে রেগুলার ক্লাস করা লাগুক আর যাই হোক না কেন, এটা তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে না, বরং ওইটাকে তুমি একসেপ্ট করে ওইটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা তুমি নিজেই নিজের রাস্তা খুঁজে নিতে পারবা, এন্ড দিন শেষে ভালো করতে পারবা। আর তোমার যদি মনে হয় না ভাই এইসব কলেজ হ্যান এগুলা করলে আমার সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার যেটা সরকারি কলেজ বা যে কোনো একটা কলেজ যেখানে তোমার প্যারা দিবে না, অ্যাটেন্ডেন্স ঝামেলা করবে না, নিজের মতো করে পড়তে পারবা, স্বাধীনতা পাবা, এন্ড দিন শেষে নিজের কন্ট্রোলটা রাখতে পারবা, কোনো ধরনের অ্যাডিকশন, ফোন অ্যাডিকশন বা ফ্রেন্ড অ্যাডিকশন বা অন্য কোনো কিছু ঘোরাঘুরি অ্যাডিকশন এগুলো কিছু থাকবে না, তাহলে আমার কাছে মনে হয় তোমার জন্য ওইটাই ভালো। বাট একটা জিনিস ইনশিওর করো, কলেজে রেগুলার যাইতে হয় এন্ড কলেজ তোমার বাসা থেকে অনেক দূরে, এই ভুলটা করো না। ভালো কলেজের নাম নিয়ে তুমি যাইতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা 4 ঘন্টা জাস্ট কলেজে যাওয়া আসা নিয়ে নষ্ট করছো প্রতিদিন, তাও আবার তোমার লাইফ শেষ করে দিবে ভাই। এটা করো না, দরকার ভালো কলেজ বাদ দাও, বাট এই 4 ঘন্টা জার্নিতে যেওই না তুমি, এটা আমি সাজেস্ট করবো। কারণ এরপরে বাসায় এসে যে সময়টা পাবো ওই টাইমে না পড়ার এনার্জি থাকবে না রে ভাই। ওকে, যাতায়াতে তোমার সময় চলে যাবে, বুঝছো? অ্যান্ড এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, নটরডেম, হলি ক্রস পাইলে সেটা ডিফারেন্ট কেস, তুমি হয়তো আশেপাশে শিফট হয়ে যেতে পারো বা অন্য কিছু হতে পারো, বাট বাকি কলেজগুলোর ক্ষেত্রে এমন কিছু নাই। ঢাকার কথা যদি আমি বলি, এমন কিছু নাই যে তোমাকে ওই কলেজে পড়ার জন্য, যেমন আমি একটা কিছু ফ্রেন্ডের যদি উদাহরণ দিই, আমার ডিএনএস থেকে কিছু ফ্রেন্ড ছিল যারা বাড্ডা থেকে প্রতিদিন আসতো, তাদের আসতে লাগতো 2 ঘন্টা, যাইতে লাগতো 3 ঘন্টা, 5 ঘন্টা তাদের যাতায়াত নষ্ট হইতো, বুঝছো? কারণ সন্ধ্যার পর অনেক জ্যাম থাকতো। সো কলেজ করতে 5 ঘন্টা, 5 ঘন্টা যাতায়াত, 10 ঘন্টা এখানে শেষ। আর সে যদি 8 ঘন্টা ঘুমায় তার দিনের পুরো টাইমই শেষ। সো এই ভুলগুলো করো না, এই জিনিসগুলো হিসাব নিকাশ করে তুমি তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী বা তুমি তোমার নেচার অনুযায়ী যেই জায়গায় গিয়ে তুমি তোমার রেগুলারিটি মেনটেন করতে পারবা, তুমি তোমার নিজেকে কন্ট্রোলে রাখতে পারবা, তুমি তোমার নিজেকে প্রেশার দিয়ে হইলেও ভালো করতে পারবা বলে তোমার ধারণা, বা তুমি সাইকোলজিক্যালি স্যাটিসফাইড থাকতে পারবা নিজেকে, সেই কলেজটাই তোমার চুজ করা উচিত। সেটা সরকারি কলেজ হোক, কোনো একটা বেসরকারি কলেজ হোক বা আশেপাশে যেটাই হোক। বাট একটা ভুল করো না, কিছু কিছু কলেজ আছে প্রাইভেট কলেজ যারা খুবই জঘন্য, তারা
6 ঘন্টা ক্লাসে তো তোমাকে রাখবেই, পরে আবার তাদের ব্যবসার সুবিধা আবার একটা কোচিং খুলবে যেখানে ম্যান্ডেটরি করে দেবে যে কোচিং এ তোমার যেতে হবে। এটা পুরোই বোগাস একটা আইডিয়া, আমি এটা একদমই সাপোর্ট করি না যে আমার কলেজের পর আমার কেন ওই সব টিচারের কাছে আবার কোচিং করতে হবে, তোর বাধ্যতামূলক, আমার মন চাইলে করবো না হলে করবো না, এটা একটা সিস্টেম থাকা উচিত। আমি কেন ওইখানে 5-6 ঘন্টা ক্লাসে কলেজে টাইম দেওয়ার পর আরো 3-4 ঘন্টা আমি আবার কোচিং এ টাইম দিব, এটা আমার মাথায় ঢুকে না। সো এরকম কোন একটা কলেজের সিস্টেম থাকলে এই জিনিসগুলোতে অ্যাভয়েড করো। সো তুমি যেই কলেজগুলো সিলেক্ট করবা সেই কলেজের দু একটা সিনিয়র ভাইয়ের সাথে একটু কথা বলে দেখো যে ওই কলেজের প্রস এন্ড কনস গুলো কি কি, ওই কলেজের সুবিধা আর অসুবিধাগুলো কি কি, এন্ড ওই সুবিধা অসুবিধাগুলো নিজের সাথে কম্পেয়ার করো। তোমার ফ্রেন্ডরা কোথায় ভর্তি হচ্ছে এটা ম্যাটার করে না, তুমি নিজের নেচারটা বুঝে তোমার নিজের নেচার অনুযায়ী তোমার যেখানে স্যুট করবে বলে মনে করছো এরকম একটা জায়গায় তুমি ভর্তি হলে আশা করছি পরবর্তীতে আফসোস করতে হবে না, এন্ড তুমি ওই পরিবেশটাতে নিজেকে মানায় নিতে পারবা। মাঝে মাঝে আমার একটা সময় হয়েছিল যে আমি কেন ডিআরএমসিতে আসলাম, তখন আমি নিজে কিভাবে বুঝিয়েছি যে আচ্ছা আমি তো এটা একটা সময় চেয়েছি, দ্যাটস ওয়াই তো আল্লাহ আমাকে দিয়েছেন। সো অবশ্যই আমি এটা বিশ্বাস করি আল্লাহ যেহেতু আমাকে এখানে দিয়েছেন, সো এখান থেকে ভালো করার একটা সুযোগ আমার আছে হয়তো বা, এই জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, নাহলে আমাকে হয়তো ডিএনএমসিতে চান্স দিত না, ওই এলাকার ওই কলেজে পড়তাম আর কি। সো অবশ্যই এটার কোনো একটা ভালো কিছু আছে। সো তুমি জীবনে যেখানেই যাও না কেন ওখান থেকে ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করবা, অলওয়েজ পজিটিভিটি রাখবা নিজের মাথার মধ্যে, এন্ড সবসময় পজিটিভলি চিন্তা করার চেষ্টা করবা যে তুমি যত খারাপ সিচুয়েশনে থাকো না কেন ওখান থেকে কিভাবে কোন একটা পজিটিভ জিনিস তুমি নিজের মধ্যে ঢুকাই নিতে পারো, এটা অনেক ইম্পর্টেন্ট। সো পজিটিভিটি ইজ দ্য আলটিমেট সাকসেস। সো এই সব কিছু চিন্তা ভাবনা করে তুমি তোমার কলেজ জীবনটা সুন্দরভাবে একটা সুন্দর ভালো তোমার উপযোগী একটা কলেজ চুজ করে বাকি জীবনটা পড়ালেখার জগতে কনসিস্টেন্সি মেনটেন করে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, এটাই প্রত্যাশা থাকবে। এবং এখানে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।